আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখব ডেইলি ইউজ অফ ম্যাথের কাঠের সিএফটি নির্ণয়। তো উড মেজারমেন্টের আমরা প্রথম ক্লাসটাতে দেখেছিলাম গলুই কাঠের সিএফটি কিভাবে নির্ণয় করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে করে চেরাই কাঠের সিএফটি নির্ণয় করতে হয়। তো কাঠের হিসাব, এই জন্য আমরা এপিসোড 2 দিয়েছি, ঠিক আছে? তো আমরা যে সমস্যাটা সলভ করব সেই সমস্যাটা হচ্ছে, এখানে একটা তক্তা দেয়া আছে, চেরাই কাঠ দেয়া আছে, যেটার দৈর্ঘ্য দেয়া আছে 10 ফুট, প্রস্থ দেয়া আছে 1 ফুট এবং পুরুত্ব দেয়া আছে 1 ইঞ্চি। আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একটা কাঠের আমরা দৈর্ঘ্য প্রস্থ সবাই বুঝি, কিন্তু আমাদের সমস্যা হয় এই পুরুত্ব বুঝতে, তাই না? আমরা জানি যে একটা ঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে, তাই না? তো এখানে পুরুত্বটা আসলে কি, এটা নিয়ে অনেকের সমস্যা হয়। এই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন এই যে আমার হাতে যে বইটা আছে, এই বইটা আমার লেখা, হায়ার ম্যাথের একটা বই, ডোমেইন ম্যাথ। যাই হোক, আমরা ধরে নিলাম যে এই বইটা একটা কাঠের তক্তা, ঠিক আছে? এটা যদি এইভাবে মানে হেলানো অবস্থায় থাকে, আনুভূমিক অবস্থায় যদি এইভাবে থাকে, তাহলে আমরা এই যে এইটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটাকে বলি দৈর্ঘ্য, তাই না? তারপর এই পাশে যে অংশটা আছে, এই অংশটাকে বলি কি প্রস্থ, এই অংশটা প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আর এই যে পুরুত্ব যে আছে, এই পুরুত্বটাকে কিন্তু আমরা উচ্চতা হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে? তাহলে পুরুত্ব মানে হচ্ছে কি উচ্চতা। ওকে, এখন ধরুন বইটা এই অবস্থায় আছে, বইটা ধরুন এই অবস্থায় আছে, অর্থাৎ সেলফে যে অবস্থায় থাকে আর কি, ধরুন এই অবস্থায় আছে। এই ক্ষেত্রে কি এটা হবে দৈর্ঘ্য, এটা হবে কি প্রস্থ। তাহলে উচ্চতাটা কি হবে? এখানে কি কোনো উচ্চতা আছে? উচ্চতা তো সাধারণত আমাদের এই প্রস্থটাই মনে হবে উচ্চতা, তাই না? তাহলে এই সাইডের অংশটাকে আমরা বলছি কি পুরুত্ব। ওকে, তার মানে থিকনেসটা আমাদের এই পুরুত্ব বা থিকনেস দিয়ে বলাটাই উচিত, কারণ উচ্চতাটা আসলে ডিপেন্ড করছে যে আপনি কিভাবে এটাকে ধরবেন। তো যাই হোক না কেন, আমরা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বলি আর দৈর্ঘ্যপ্রস্থ পুরুত্ব বলি, আমাদের ঘটনা কিন্তু একই ঘটবে। আমরা ক্যালকুলেশন যখন করব তখন আমরা দেখব যে একই মান আসছে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের দৈর্ঘ্য দেয়া আছে কতটুকুন? ফুটে দেয়া আছে, ফুট বা ফিট যে কোনোটা বলতে পারি আমরা, সমস্যা নেই। সাধারণত ইংরেজি টার্মে ফিট লেখা হয় FEET, আর বাংলায় লিখলে ফুট লেখা হয়। তো ফিট ফুট এটা বিষয় না, একই জিনিস। 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো দৈর্ঘ্য দেয়া আছে 10 ফুট, প্রস্থ দেয়া আছে 1 ফুট, পুরুত্ব দেয়া আছে 1 ইঞ্চি। আপনাদেরকে আগে বুঝতে হবে যে সিএফটি বিষয়টা কি। এখানে বলেছে এই তক্তাটি কত সিএফটি। চলুন আমরা আমাদের সলিউশনে চলে যাই, ঠিক আছে? আমরা আসলে সব কিছু যে দৈনন্দিন জীবনে যত রকম হিসাব করছি, এগুলো কিন্তু আসলে ম্যাথমেটিক্সের কল্যাণেই করছি, ম্যাথমেটিক্সকেই আমরা ইউজ করছি, আবার উল্টো ম্যাথমেটিক্সকেই ভয় পাচ্ছি। বিষয়টা এরকম, তাই না? ম্যাথমেটিক্স আমাদের মানে পুরো মানব জীবনের একদম সভ্যতার সাথে মিশে আছে। আপনি হিসাব সংক্রান্ত যত কিছু আছে সব কিছুই হচ্ছে গণিতের ব্যবহার, ঠিক আছে? তো এই যে সিএফটিটা আমরা ব্যবহার করছি, সিএফটিটা আসলে কি? সিএফটি এটা মানে হচ্ছে কিউবিক ফুট, এটা হচ্ছে কিউবিক, আর এই এফটিতে হচ্ছে ফুট বা ফিট, ঠিক আছে? তাহলে কিউবিক ফিটকে বলা হয় সিএফটি। বাংলায় যদি বলতে হয় তাহলে হচ্ছে ঘন ফুট, ঠিক আছে? ঘন ফুট অর্থাৎ এমন একটা বক্স বা বাক্স, যেই বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই হবে 1 ফুট করে। বুঝতে পেরেছি? 1 ফুট মানে কতটুকুন? 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে? অর্থাৎ 12 ইঞ্চি করে, মানে আপনি কাঠ দিয়ে বা ধরুন কোনো একটা খণ্ড, যেই খণ্ডটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই সমান এবং সেই সমান মানটা হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফুট, যদি তাই হয় তাহলে ওই খণ্ডটা হবে 1 সিএফটি। বুঝতে পেরেছি? তার মানে যদি একদম সমানভাবে একটা ঘনক হয়, ঘনক মানে কি, যে কোনো একটা আয়তাকার বস্তু যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় সেটাই হচ্ছে ঘনক। তাহলে 1 ফিট করে চতুর্পাশে যদি হয়, সেটাকে যদি আমরা একদম ওই যে ব্রেড যেভাবে করে কাটি, পাউরুটি যেটাকে আমরা বলি, ওইটাকে আমরা যেভাবে করে কাটি, স্লাইস যদি করি 1 2 3 4 এইভাবে করে যদি আমরা 12টা খণ্ডে বিভক্ত করি, তাহলে সেগুলোকে যদি আমরা পাশাপাশি রাখি, পাশাপাশি রাখার পর সেটা কতটুকু হবে? দৈর্ঘ্যে কতটুকুন যাবে? দৈর্ঘ্যে যাবে 12 ফিট। প্রস্থে কতটুকুন হবে? সেটা প্রস্থে হবে 1 ফিট। আর পুরুত্বে কতটুকুন হবে? আমি তো 12টা পিস করেছি 12 ফিটকে, তাহলে 1 ইঞ্চি করে পুরুত্ব হবে না? তার মানে আমরা বলতে পারি 1 ইঞ্চি পুরুত্বের 12 ফিট দৈর্ঘ্য এবং 1 ফিট প্রস্থ বিশিষ্ট কোনো একটা তক্তাকে বলা হয় 1 সিএফটি। আমি কি বোঝাতে পেরেছি? ধরুন
আমার হাতে এই কাঠের তক্তাটা এটা ধরে নিলাম যে একটা কাঠের তক্তা, যদিও এটা বই। তো এই দিকে যদি হয় 12 ফিট, দৈর্ঘ্যে যদি হয় 12 ফিট, প্রস্থে যদি হয় 1 ফিট, আর পুরুত্বে যদি হয় 1 ইঞ্চি, তাহলে এই কাঠের তক্তাটাকে বলা হবে 1 সিএফটি। বুঝতে পেরেছি? 1 সিএফটি কিন্তু অনেক কম একটা মান। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে 1 সিএফটি হচ্ছে 1 ঘনফুট, ঠিক আছে? আর 1 ফুট মানে কতটুকুন? 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আমরা বলতে পারি যে 12 ইঞ্চি ধার বিশিষ্ট কোনো একটা বক্স যতটুকুন বস্তু ক্যারি করে সেই বস্তুটাই হচ্ছে 1 সিএফটি, বা 12 ইঞ্চি বা 1 ফুট ধার বিশিষ্ট কোনো একটা আবদ্ধ ক্ষেত্রের যে আয়তনটা আছে সেটাই হচ্ছে 1 সিএফটি ঘনফুট। এটা মূলত একটা আয়তন, ঠিক আছে? আমরা কিন্তু আয়তন মেজার করি, ঘনফুট হচ্ছে আয়তনের একটা একক। ওকে, আমরা ঘনমিটার যেভাবে করে বলি, ঘনমিটার কাকে বলে? ঘনমিটার হচ্ছে চতুর্দিকে যদি 1 মিটার করে হয় তাহলে সেটাকে বলা হয় ঘনমিটার। যাই হোক, চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই যে কত সিএফটি হবে। তাহলে আমরা সিএফটি যদি নির্ণয় করতে চাই তাহলে কি লিখব? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। ওকে, উচ্চতা। মজার বিষয়, এই প্রত্যেকটা একককে কিন্তু আমাদের ফিটে কনভার্ট করতে হবে, কারণ ওই যে আমরা ঘন ফিট করলাম, সিএফটি মানেই তো কিউবিক ফুট, তাই না? তাহলে এটা তো কিউবিক করতে হবে, সবগুলো কিন্তু ফুটে কনভার্ট করতে হবে। তো এখানে আছে কত? 10 ফিট, ঠিক আছে? তাহলে আমরা কত লিখব? দৈর্ঘ্য কত লিখব? দৈর্ঘ্য লিখব হচ্ছে 10। ওকে, এরপরে আছে প্রস্থ। বলুন তো প্রস্থ কতটুকুন আছে? প্রস্থ আছে 1 ফিট, ওটা তো ফিটে কনভার্ট করাই আছে, তাই না? এখানে কিন্তু ইঞ্চি থাকতে পারতো, যদি ইঞ্চি থাকতো তাহলে কিন্তু আমরা ওইটাকে আবার ফিটে কনভার্ট করে ফেলতাম। ওইটা আমি আপনাদের এক্সাম্পল 2তে দেখাচ্ছি, সমস্যা নাই। তো যে অবস্থায় আছে সেই অবস্থায় মানটা নির্ণয় করি। তাহলে প্রস্থ কত দেওয়া আছে? 1 ফুট, আমরা প্রস্থের জায়গায় লিখব কত? 1। ওকে, গুণন এই যে আছে উচ্চতা বা পুরুত্ব, ঠিক আছে? উচ্চতা বা হচ্ছে পুরুত্ব একই। পুরুত্ব আছে কত? 1 ইঞ্চি। বলুন তো এই 1 ইঞ্চিকে আমি যদি ফুটে কনভার্ট করি তাহলে কি 12 দিয়ে আমাকে ভাগ করতে হবে না? কেন 12 দিয়ে ভাগ করতে হবে? দেখুন, আমরা যদি জাস্ট ঐকিক নিয়ম করি যে 1 ফুটে হচ্ছে 12 ইঞ্চি, তাহলে আমরা বলতে পারি যে 12 ইঞ্চি ইকুয়াল হচ্ছে 1 ফুট। তাহলে অতএব আমরা বলতে পারি না যে 1 ইঞ্চি ইকুয়াল হচ্ছে 1/12 ফুট? বলতেই পারি। তো আমরা সেই কাজটা করলাম, ঠিক আছে? তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 10/12, বলুন তো সবগুলোকে আমরা কি ফুটে কনভার্ট করেছি না? তার মানে এই জায়গায় আসবে হচ্ছে ঘনফুট। এই যে ঘনফুট লিখছে, এই ঘনফুটটাই কিন্তু আমার সিএফটি, কিউবিক ফুট, ঠিক আছে? আচ্ছা, তো 10/12 করলে এটা 0.83 এরকম আসবে। আমি এটা ক্যালকুলেশন করেছি, এটা মান আসবে হচ্ছে 0.8333। আচ্ছা, 0.8333 এত সিএফটি। বুঝতে পেরেছি? এখন আপনাকে ধরুন কাঠ কিনতে হবে। এখন আপনি কাঠ কিনতে গিয়েছেন, আপনাকে বলা হলো যে ধরুন যে কোনো একটা প্রজাতি, যে আম কাঠ বা কাঁঠাল কাঠ বা সেগুন কাঠ, ঠিক আছে? তার সিএফটি হচ্ছে 1500 টাকা বা 2000 টাকা। তাহলে আপনি এই তক্তাটার যদি দাম নির্ণয় করতে চান তাহলে এই পরিমাণটার সাথে কি গুণ করে দিবেন। তো ধরে নিলাম যে 1000 টাকা, এই কাঠটার হচ্ছে সিএফটি হলো 1000 টাকা করে। এটা বিভিন্ন প্রজাতির গাছের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে এইটার সাথে আমরা গুণ করে দিব কি 1000। তাহলে কত আসবে? 833 টাকা, 0.3 টাকা, তাই না? তাহলে 833 টাকা হবে হচ্ছে এই কাঠের দামটা, যদি 1000 টাকা করে সিএফটি হয়। বুঝতে পেরেছি? এখন কথা হলো, যদি এরকম থাকে যে এই যে প্রস্থটা আছে, ধরুন দৈর্ঘ্য দেয়া আছে 10 ফিট আর প্রস্থটা দেয়া আছে ইঞ্চিতে, কারণ 1 ফিট প্রস্থ কিন্তু অনেক মানে প্রশস্ত গাছ হতে হয়, তাই না? অনেক মোটা হতে হয়। তাহলে ধরুন এই জায়গায় দেয়া আছে, ধরুন দেয়া আছে 10 ইঞ্চি, ঠিক আছে? 10 ইঞ্চি প্রস্থ দেয়া আছে 10 ইঞ্চি, আর পুরুত্ব ধরুন দেয়া আছে, ধরুন যে পুরুত্ব দেয়া আছে এখানে 1.5, 1 ছিল আগে, এখন হচ্ছে 1.5। এখন সিএফটিটা কি হবে? আমাদের এখন নতুন করে হিসাব করতে হবে। কিভাবে সেটা? এই যে 10 ফিট দৈর্ঘ্য দেয়া আছে, 10 ফিট দৈর্ঘ্য এখানে বসাবো, তারপর প্রস্থ দেয়া আছে কত? 10 ইঞ্চি, ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করতে হবে। তাহলে 10কে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করে দিব। ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে কিন্তু ফুট পেয়ে যাই আমরা, ঠিক আছে? এরপরে দেখুন তো এখানে 1.5 আছে, তাহলে আমরা কি করব? এই যে 1.5/12 করব, তাহলে আমরা ফুট পেয়ে যাব।
এখন এইটা পুরোটা আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে কত পাবো দেখুন তো, এই যে এখানে উপরে পাবো কত 100, 100 গুণন হচ্ছে 1.5 আর নিচে হচ্ছে 12 গুণন 12 হচ্ছে 144। আপনারা এটা যদি ক্যালকুলেট করেন তাহলে একটা মান পেয়ে যাবেন, যেই মানটা পাবেন সেই মানটাই হচ্ছে সিএফটি, অর্থাৎ 100 গুণন হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 144। অথবা আপনারা ভেঙে ভেঙে করতে পারেন যে 10 গুণন 10 ডিভাইডেড বাই 12 মানে 0.8, তারপরে 1.5 ডিভাইডেড বাই 12। আপনার তো এগুলো হাতে মানে মুখে মুখে করার প্রয়োজন নাই, আমরা চাইলে মুখে মুখে করতে পারবো। 1.5 মানে কত, 1.5 মানে হচ্ছে আমরা বলতে পারি যে 3/2, 3/2 মানে হচ্ছে কত 1.5। কিভাবে আসলো, এই যে 15 ডিভাইডেড বাই 10, 5 দিয়ে কাটলে কত, এই যে 3/2, তাহলে 3 ডিভাইডেড বাই 2 আসছে। গুণন হচ্ছে কত আসবে 1/2, 1/12, তাই না? তাহলে এখানে যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত পাবো 1/8। তো আমরা ইন্ডিভিজুয়ালি এগুলো গুণ করতে পারবো। মেইন ইকুয়েশনটা হচ্ছে কি, আমরা দৈর্ঘ্যটাকে ফুটে কনভার্ট করে নিব, প্রস্থটাকেও ফুটে কনভার্ট করে নিব, উচ্চতাটাকেও ফুটে কনভার্ট করে নিব। ক্যালকুলেশন করার পর এগুলোকে গুণ করার পর যা আসবে সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় সিএফটি। তো আপনাদেরকে আমি একটা এইচডব্লিউ দিতে চাই, একটা হোমওয়ার্ক দিতে চাই। সেটা হচ্ছে, ধরুন কোনো একটা কাঠের দৈর্ঘ্য দেয়া আছে 6 ফিট, ঠিক আছে? দৈর্ঘ্য দেয়া আছে ধরুন 6 ফিট, দৈর্ঘ্য দেয়া আছে 6 ফুট। এরপরে প্রস্থ দেয়া আছে হচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে? প্রস্থ দেয়া আছে হচ্ছে 10 ইঞ্চি, ওকে। আর পুরুত্ব দেয়া আছে ধরুন 2.5 ইঞ্চি, পুরুত্ব দেয়া আছে ধরুন 2.5 ইঞ্চি। তাহলে এইটা কত সিএফটি হবে, ঠিক আছে? কত সিএফটি হবে আপনারা এইটা কমেন্টস করে জানিয়ে দিবেন, ঠিক আছে? আমি কোশ্চিনটা আবার বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই কাঠের তক্তাটির দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, প্রস্থটা ঠিকই আছে 10 ইঞ্চি। আর এই যে পুরুত্বটা আছে এটা 1.5 এর রিপ্লেসমেন্টে আছে 2.5, ঠিক আছে? আচ্ছা, বাকি টার্মগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এটা আপনারা ক্যালকুলেশন করে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি আপনাদের একটু হিন্টস দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কি করবেন, দৈর্ঘ্যটা ফিটে দেওয়া আছে, ফিটই রেখে দিবেন। প্রস্থটা ইঞ্চিতে দেওয়া আছে, আপনি 10 ডিভাইডেড বাই 12 করে দিবেন, ঠিক আছে? কারণ ওটা তখন ফুটে কনভার্ট হয়ে যায়। তারপরে আপনার এই যে 2.5 ইঞ্চি আছে ওইটাকে আপনারা 12 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে সেটা ফুটে কনভার্ট হয়ে যাবে। এই 3টা ফুট গুণ করলেই আপনি পাবেন ঘন ফুট, আর ঘন ফুট মানেই হচ্ছে সিএফটি। বুঝতে পেরেছি? এখন ধরুন আপনাকে এগুলো ইঞ্চিতে দেওয়া আছে, সবগুলো ইঞ্চিতে দেওয়া আছে, তাহলে আপনি সবগুলোকে ফিটে কনভার্ট করবেন। সবগুলো যদি মিটারে দেওয়া থাকে তাহলে মিটার থেকে আপনি ফুটে কনভার্ট করে ফেলবেন। মিটারকে কিভাবে ফুটে কনভার্ট করতে হয়, গজে থাকলে সেটাকে কিভাবে ফুটে কনভার্ট করতে হয়, সেটাকে কিভাবে মিটার করতে হয়, সেন্টিমিটার কিভাবে ইঞ্চিতে করতে হয় কনভার্ট, ইঞ্চিকে কিভাবে গজে কনভার্ট করতে হয়, এটার উপরে প্রায় 1 ঘন্টার উপর আমি একটা ক্লাস নিয়েছি, দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার। আপনি পরিমাপ প্লেলিস্টে গেলেই ক্লাসটি পেয়ে যাবেন। রাকিনুল হক ফারুকি যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে পরিমাপ প্লেলিস্টে গেলেই আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন। আমরা ধারাবাহিকভাবে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহারের প্রত্যেকটা টাইপ নিয়ে কথা বলবো। আপনারা রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী এপিসোডে। আল্লাহ হাফেজ।